যে অসেবনাসাবালানাং, আমরা মূর্খের সেবা করব না, পণ্ডিতানাঞ্চ সেবনা, পণ্ডিত বা বিজ্ঞগণের সেবা করব, তাহলেই আমাদের কি বলে জয় মঙ্গল সাধিত হবে। মূর্খের সেবা না করা, মূর্খের সংস্রবে না যাওয়া, এটি হচ্ছে উত্তম মঙ্গল হিসেবে বুদ্ধ ভগবান আখ্যায়িত করেছেন। এবং আমাদেরকে বুঝতে হবে মূর্খ কাদেরকে বুদ্ধ বলেছেন। মূর্খ তাদেরকে বলেছেন যাদের মধ্যে যে সৎধর্ম চেতনা নেই। মূর্খ তাদেরকে বলেন নাই যারা বিদ্যা শিক্ষা লাভ করেন নাই। আমরা মূর্খ হিসেবে আখ্যায়িত করি যাদের মধ্যে উচ্চতর কোনো ডিগ্রি নেই, যারা স্কুল কলেজে পড়াশোনা করেনি, তাদেরকে আমরা হয়তো অনেক ক্ষেত্রে মূর্খ হিসেবে আখ্যায়িত করি। বুদ্ধ ভগবান সেটি বলেননি। বুদ্ধ ভগবান বলছেন যার মধ্যে সত্য জ্ঞান নেই, যার মধ্যে সৎধর্ম জ্ঞান নেই, যার মধ্যে মনুষ্যত্ব জ্ঞান নেই, তাদেরকে বুদ্ধ মূর্খ হিসেবে আখ্যায়িত করেছেন। সেই মূর্খের সংস্রবে যদি যান, সেই মূর্খের সেবা যদি আপনি করেন, তাহলে অমঙ্গল হবে, অকল্যাণ হবে। সেটি আমরা দেখতে পেয়েছি। ভগবান বুদ্ধের সময় আমলে জন্ম লাভ করেছিলেন কে? মহারাজ বিম্বিসারের পুত্র অজাতশত্রু। সে অজাতশত্রু দেবদত্তের প্ররোচনায়, দেবদত্তের সেবা করতে গিয়ে, দেবদত্তের সংস্রবে গিয়ে পিতৃহত্যার দায় তাকে গ্রহণ করতে হয়েছিল। অর্থাৎ তার পিতা মহারাজ বিম্বিসারকে সেই দেবদত্তের কুপ্ররোচনায়, ক্ষমতার লোভে তার পিতাকে কারাগারে নিক্ষেপ করে তাকে তিনি হত্যা করেছিলেন। সেই অজাতশত্রু যদি সেই সময়ে দেবদত্তের সংস্রবে না গিয়ে যদি বুদ্ধের সংস্রবে যেতেন, বুদ্ধের সেবায় নিজেকে লিপ্ত করতেন, তাহলে তিনি মার্গফলে প্রতিষ্ঠিত হয়ে নির্বাণ নগরে উপনীত হতেন। কিন্তু সেই অজাতশত্রু এখন কোথায়? তিনি নারকীয় সত্তা হিসেবে তিনি পিতৃহত্যা করেছেন। সেই হত্যার দায় নিয়ে তিনি নরক যন্ত্রণা ভোগ করছেন। তো শ্রদ্ধাবান উপাসক উপাসিকা বৃন্দ, এই বিষয়গুলো যদি আমরা বুঝি, জানি, জেনে শুনে যদি আমরা অনুধাবন করি, অনুশীলন করি, তাহলে আরো আমাদের অধিকতর যে পুণ্য লাভ হবে, অধিকতর কল্যাণ সাধিত হবে।